2-3 দিনের বৃষ্টির পর অবশেষে দেখা মিলল রৌদ্রের। বৃষ্টিতে পশ্চিম ত্রিপুরা জুড়ে সৃষ্টি হয়েছিল বন্যার পরিস্থিতি। হাওড়ার জলস্তর বৃদ্ধির ফলে অনেক বাড়িঘর ছিল জলের নিচে। রৌদ্র ওঠায় বাড়িঘরের জল নেমে যায়, কিন্তু এই সময়টাতেই বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এ রোগের প্রাদুর্ভাব যেন দেখা না দেয় সেই দিকে লক্ষ্য রেখে পৌর নিগমের 36 নং ওয়ার্ডের কর্পোরেটর নিতু গুহদের উদ্যোগে বাড়ি বাড়ি ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া হয় এবং তার পাশাপাশি আজও রামকৃষ্ণ মিশন দলেশ্বরের উদ্যোগে বিভিন্ন এলাকায় মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। দক্ষিণ জয়নগর পশ্চিম পাড়া শরণার্থী শিবিরে ছেড়ে যারা বাড়িতে চলে গিয়েছে কিন্তু রান্না বান্না হয়নি, তাদের হাতে খাবার তুলে দেন রামকৃষ্ণ মিশন দলেশ্বর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী অমরাত্মানন্দ মহারাজ। তাছাড়া উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর নিতু গুহ দে, কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য, মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। ধলেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। বাড়ি বাড়ি যাচ্ছেন, কেন যাচ্ছেন? কি যাচ্ছি এই কারণে যে যেহেতু অতি ভারী বর্ষণের ফলে আমাদের এই 36 নং ওয়ার্ড প্রতি বছরই একটা দুর্যোগের শিকার হয় বন্যা হলেই। তা আমিও এবছরও দুদিন হলো ঘরে ঘরে জল নেমে গেছে। তো এখন শিবির থেকে সবাই ঘরে পৌঁছেছে। তা আমি আজকে পরিদর্শনে এসেছি। এখানে আমার ওয়ার্ড সংলগ্নই হাওড়া বস্তি। তো এখানে আমি ঘরে ঘরে পরিদর্শন করছি এবং দেখছি যেহেতু জল নেমে গেছে, জলের কারণে এখন বন্যা শেষ হলে তো একটা বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হয়। তো আমি এখন ব্লিচিং পাউডার দিচ্ছি আর ওদের সঙ্গে কথা বলছি ওদের কী কী ক্ষয়ক্ষতি হয়েছে। এইটাই আর কি, জনগণের পাশে আছি সবসময়। আমাদের মেয়র সাহেব আছেন আমাদের সঙ্গে, এইটাই।